Hello, Assalamualaikum, welcome guys my another new video। তো আজকে আমি যাচ্ছি আমার বাইকটা সার্ভিস করাতে। তো এটা নিয়ে একটা ভিডিও করছি, যদিও আমার শরীরটা খুব খারাপ, তারপরও যাচ্ছি কারণ বাইক নিয়ে হেলামি করলে চলবে না। বাইক হচ্ছে একটা শৌখিনতার জিনিস। তো ঈদের আর মাত্র বাকি একদিন, তো যদি ঈদের কোথাও লং ট্যুরে যাই তাহলে তো অবশ্যই বাইকটা ফুল ফিল থাকতে হবে। এই জন্য আজকে যাচ্ছি বাইকটি সার্ভিস করতে ঢাকা। এখন সময় হচ্ছে 9:05। তো আমিও ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই, কিন্তু আমার শরীর অসুস্থ থাকার কারণে আমার বেরোতে অনেক লেট হয়ে গেছে। আজকের ভিডিও এটা নিয়েই, বাইক সার্ভিস দেখাবো কিভাবে করে বা কি করা লাগছে আমার বাইকে আজকে। তো এটা নিয়ে আজকের ভিডিও, তো দেখতে থাকুন। যে বিষয়টা লক্ষ্য করলাম, মানে হানিফ ফ্লাইওভার পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে আমি একটুকু জ্যাম পাইনি, যেটা অবিশ্বাস্য হলো সত্যি ব্যাপারটা। কিন্তু এখন সামনে দেখা যাক কি হয়, কারণ আমি যাবো সায়দাবাদ। তো সামনে মোটামুটি বাস সিএনজির রাশ দেখা যাচ্ছে, তো বাকিটা বলতে পারছি না। আমার মনে হচ্ছে ঈদের ছুটি, তারপর হচ্ছে আজকে হচ্ছে স্যাটারডে, তাই হয়তো রাস্তা পুরো খালি। ঈদের ছুটিতে আমাদের শহর, ঢাকা শহর, জ্যামের শহর পুরো খালি হয়ে গেছে। এই জন্য হয়তো রোড পুরো খালি, কিন্তু খুবই ভালো লাগছে এই টাইমে, এই সময়তে আমি কখনোই রাস্তা খালি পাই নাই। এখন সময় হচ্ছে 9:13। তো আমার খুব বাইক রাইড করে আমি ভালো লাগতেছে, জ্যাম থেকে মুক্ত। ঢাকা শহর পুরো খালি, হানিফ ফ্লাইওভার দেখেন পুরো খালি। এ শহর ঢাকা শহর, জ্যামের শহর ঢাকা রে। বর্তমানে হানিফ ফ্লাইওভারে আপনার ফ্লাইওভারের শুরুতেই মানে উঠার সময় টোল আদায় করে থাকে, তাই এই টোল নিয়ে আর কোনো মোটরসাইকেলে কোনো ভোগান্তিতে পড়তে হয় না। তো ব্যাপার যেটা দেখতে পেলাম, মানে রাস্তায় ছোটোখাটো জটলা ছাড়া, মানে বাসের ছোট জটলা ছাড়া জ্যাম নাই বললেই চলে। তো আমি এখন পর্যন্ত ওইরকম কোনো জ্যাম দেখতে পাই নাই, ফুল ফিল ক্লিয়ার রাস্তা। ব্যাপার হচ্ছে আমি তো এক্সপেক্ট করতে পারিনি এত খালি থাকবে। এত আগে চলে আসছি, এখন তো মনে হয় সার্ভিস সেন্টার ওপেন হয় নাই। এখন সময় হচ্ছে 9:24, টাইম শিডিউল নেওয়া ছিল 10টায়। তো আমি ভাবছি জ্যাম হবে, তাই আমি 8টায় রওনা হয়েছি। তো অবশেষে চলে আসলাম গন্তব্যে। তো বাইকের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বাইকের রেডিয়েটর কুলেন্টের একটি সিল চেঞ্জ করা লাগলো। এটা হচ্ছে সিলটাতে এইদিকে একটু খুলে গেছে, এই জন্য আর কি এটা চেঞ্জ করা লাগলো। সাথে রেডিয়েটর কুলেন্টের এই বেয়ারিংটা চেঞ্জ করা লাগলো। যেটাতে কাজ করলো সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা কি বলে ভাই, এটার নাম কি? ওয়াটার পাম্প। হ্যাঁ, কুলেন্টের পাম্পটা আর কি। কুলেন্টের পাম্প, এই যে হলো ব্যারিং থাকে, এটার ভিতরে হলো সিলটা। আচ্ছা, এটা আর কি সমস্যা ছিল, এটা ভালো হয়ে গেল। বাইকে মোটামুটি কাজ চলছে।
আমি কাজের ফাঁক দিয়ে ছোট ছোট ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। কি বলে? টপ কভারের সিল বলে। টপ কভারের সিল, সিলটা চেঞ্জ করতে হচ্ছে, মোবিল লিক করতো, তো এই কারণে সিলটা চেঞ্জ করা লাগতেছে। ব্যাপার যেটা হয়েছে, আমার এই প্লাগটা এটা নষ্ট হয়ে গেছে, তো প্লাগটা চেঞ্জ করতে হবে। তো আমি আমার স্টকের যে প্লাগটা আছে ইন্ডিয়ান, ওইটা ইউজ করতেছি। আগেও স্টক প্লাগ ছিল। বিষয় হচ্ছে এই চেসিসের, এটা কি বলে? ব্যাক চেসিস বুশ বলে। আচ্ছা, ব্যাক চেসিস বুশটা এটা খাইয়া যে জং করে একবার নষ্ট হয়ে গেছে। একবারে জং ধরে নষ্ট হয়ে গেছে না? এই যে মাথা খাইয়া গেছে জং ধরে। আচ্ছা, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চেঞ্জ করতে হবে। আচ্ছা, একটা সেট বলে। একবারে জং ধরে দেখা যাচ্ছে পুরো নষ্ট হয়ে গেছে, খাইয়া গ্রুপ হয়ে গেছে। এখানে ব্যাগিং থাকে দুইটা, আর এই দুইটা বুশ থাকে। আচ্ছা, এই দুইটা চেঞ্জ করা লাগবে আর কি। এই দুইটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এটা চেঞ্জ করতে কি এগুলা খোলা লাগবে কিছু? এখানে এখন খোলা কিছু নেই, এখানে যে আপনি লেদে হিট দিয়ে খুলবে এটাকে আর কি। আচ্ছা, ব্যাগিং দুইটা খোলা লাগবে, এই আর কিছু না। দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে। তো আমি এখানে এন্ট্রি করছিলাম তখন প্রায় 9:30 কি 10টা ছিল, এখন প্রায় 1টার কাছাকাছি, 12:51 বাজে। এই যে আমার গাড়ির অবস্থা পুরো উলম্ব করে ফেলেছে। তো এর মধ্যে আবার আমার সামনের বাম পাশে ক্লাস কেবল বলে এটাকে, ক্লাস কেবলটা অনেক খারাপ হয়ে গেছে, তো এই জন্য এটা চেঞ্জ করা লাগতেছে। তো এটাও আমি একটি স্টক মানে ইন্ডিয়ান স্টক লাগাচ্ছি, ইন্ডিয়ান স্টকের অরিজিনালটা। আর এই যে আমার পিছনের চাকা, চেসিস বুশ চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার জন্য নিয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। তো আর এ হচ্ছে আমার ইঞ্জেক্টর, এটাও ক্লিন করতে হবে, ফুল ইঞ্জেক্টর। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের R15 V3 থ্রটল বডি। তো এটা ক্লিন করবে, ওয়াশ করবে। তো বডি, তারপর হচ্ছে ইঞ্জেক্টর, ফিল্টার, তারপর হচ্ছে কুলেন্টের পানি সব চেঞ্জ করতে হবে। তো আগে কাজ করাতে করাতে এখন দেখাচ্ছে হচ্ছে মোবিল এন্টি স্লিপ অন ক্লাচ পার্টামিনিয়া ইন দ্য রো ফুলি সিনথেটিক অয়েল। সোহাগ ভাইয়ের এখানে আসছিলাম, সোহাগ ভাইয়ের সাথে দেখা হইলো, কথা হইলো, সবার সাথে কথা হইলো। তো শাহিন ভাই আসি, আল্লাহ হাফেজ। যাবেন নারায়ণগঞ্জ, দাওয়াত রইলো। আল্লাহ হাফেজ ভাই, ভাই আল্লাহ হাফেজ। সোহাগ ভাই দাওয়াত রইলো। ওয়ালাইকুম আসসালাম ভাই, দাওয়াত রইলো। তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব কমপ্লিট। তো বাইকটি একটি প্রিমিয়াম লেভেলের মাস্টার সার্ভিস দিলাম। তো
আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সার্ভিস হয়েছে। আমি স্যাটিসফাইড। যদিও অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে, অনেক কিছু নতুন স্টকটাই আবার নতুন করে লাগাতে হয়েছে, কিন্তু বাইকটা আবার নতুনের মতো লাগতেছে, রান করতে ভালো লাগতেছে সব কিছু। অ্যাক্সিলারেটর ধরে মজা লাগছে, ক্লাচ ধরে মজা লাগছে, ক্লাচ কেবল চেঞ্জ করছি, অ্যাক্সিলারেটর কেবল চেঞ্জ করছি, সব কিছুই। তারপর হচ্ছে মোটামুটি যা যা আছে লাগছে সবই চেঞ্জ করা হয়েছে। তো এবারে গাড়ি এখন নতুনের মতোই আছে, শুধু আমার সামনের টায়ারটা চেঞ্জ করা বাকি আছে। তো আমি টায়ার খুঁজতেছি, যদি আইআরসি টায়ার পেলেই আমি ইনস্টল করে দিব।